فوربك لنسألنهم أجمعين ওহে রাসূল তোমার রবের কসম, তোমার রবের কসম, এই কোরআনের ব্যাপারে প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে। আমার কোরআনের সাথে তুমি কি আচরণ করেছ এই ব্যাপারে প্রত্যেককে আমি আল্লাহ জিজ্ঞাসা করব। এই ঘোষণা কার? বেছে বেছে কিছু মানুষকে আল্লাহ জিজ্ঞাসা করবেন না, প্রত্যেকটা বনি আদমকে আল্লাহ কোরআনের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। তুমি কোরআন পড়েছো কিনা, কোরআন বুঝেছো কিনা, কোরআন শুনেছো কিনা, কোরআন মেনেছো কিনা, কোরআন অনুযায়ী গোটা জীবন জিন্দেগি পরিচালনা করেছো কিনা, কোরআন প্রচার করেছো কিনা, কোরআন বিজয়ী করার চেষ্টা তুমি করেছো কিনা, এই ব্যাপারে আমি আল্লাহ প্রত্যেক বনি আদমকে জিজ্ঞাসা করব। এখন দেখেন, সালাত ইসলামী শরিয়াতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। হাশরের ময়দানে আল্লাহ সেজদা দেওয়ার জন্য ডাকবেন। ওয়াইদউনা ইলা সুজুদ, আজকে আমাকে সেজদা দাও। তো সেজদা দেওয়ার জন্য আল্লাহ ডাকবেন। দুনিয়াতে যারা সেজদা দেয় নাই ওই দিন তারা সেজদা দিতে পারবে না। বেনামাজিকে আল্লাহ সাকার নামক জাহান্নামে ফেলে দেবে। এখন এই সালাতের হুকুম কিন্তু আল্লাহ সর্বপ্রথমে করেন নাই। ইসলামের ইতিহাস সম্পর্কে যাদের জ্ঞান আছে, শরিয়াতের ব্যাপারে যাদের জ্ঞান আছে তারা বুঝবেন। এরপরে যাকাতের কথা আল্লাহ সর্বপ্রথমে বলেন নাই। রমজানের রোজা আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করি, কিন্তু রোজার বিধানও আল্লাহ সর্বপ্রথমে দেয় নাই। হজের বিধান আল্লাহ সর্বপ্রথমে দেয় নাই। সর্বপ্রথমে গারে হেরায় জিবরিল আমিনের মাধ্যমে বিশ্ব নবীর কাছে ওহী এসেছে। সেখানে আল্লাহ অর্ডার করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, read by the name of Allah who has created you। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ এক নম্বর অর্ডার করেছে কোরআন পড়ার জন্য। আল্লাহ যেটা অর্ডার করেছে এটা ফরজ না নফল? জোরে বলেন। আল্লাহ যেটা অর্ডার করেছে নিঃসন্দেহে এটা ফরজ। এখন ভাইরা আমার, আল্লাহ বলছেন আমি অবশ্যই জিজ্ঞাসা করব কোরআনের ব্যাপারে। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন। রাসূলে কোরআন তোমার জাতির সম্মানের প্রতীক, আর এই কোরআনের সাথে লোকেরা কি ব্যবহার করেছে এ ব্যাপারে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। তুমি ফিজিক্স পড়েছো কিনা, কেমিস্ট্রি পড়েছো কিনা, বায়োলজি পড়েছো কিনা, ম্যাথমেটিক্স পড়েছো কিনা এ ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবে না, কিন্তু তুমি কোরআন পড়েছো কিনা এ ব্যাপারে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। এই ঘোষণা কার? প্রথমে আল্লাহ কোরআন পড়ার নির্দেশ দিলেন। সালাতের বিধান আসলো রাসূলের নবীয়তি জিন্দেগীর ১২তম বছরে। সিয়ামের বিধান আসলো মদিনায় যাওয়ার পরে। নবীজি 13 বছর মক্কায় থাকলেন, হিজরত করে মদিনায় চলে গেলেন। 2 বছর পরে সিয়ামের বিধান আসলো। হজ ফরজ হলো মদিনায়, যাকাত ফরজ হলো মদিনায়, মদ নিষিদ্ধ হলো মদিনায়, সুদ নিষিদ্ধ হলো মদিনায়। শরিয়াতের যত দণ্ডবিধি এসেছে সব মদিনাতে নাজিল হয়েছে। অথচ আল্লাহ 1 নম্বরে অর্ডার করেছে নারী পুরুষকে কোরআন শেখার জন্য। দুঃখজনক হলো সত্য কথা, বাংলাদেশের মেজরিটি% মুসলমান কোরআন পড়তে জানে না। এখন হাশরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে, আরে গোলাম, আরে আমার বান্দি, 60 বছর 70 বছরের জিন্দেগি তোরে দান করেছিলাম। এই 70 বছরের জিন্দেগিতে আমার কোরআন খুলে কি তুই কোনোদিন দেখেছিস? তোর বাড়ির আঙিনায় কোরআনের মাহফিল হয়েছিল, ওই মাহফিলে তুই কি বসেছিলি? আলেম ওলামাদের কাছ থেকে কোরআন জানার চেষ্টা কি তুই করেছিলি? আল্লাহ বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তুমি না জানো, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। ঘোষণা কার? তো কোরআনের মাহফিল তো জানার মাহফিল। তোমার বাড়ির আঙিনায় কোরআনের মাহফিল হলো, ওই মাহফিলে তুমি বসলে না। 60 বছর 70 বছরের জিন্দেগিতে তুমি সব বুঝছো। ভুট্টাই কোন সময় কোন সারটা দিয়া লাগে এটা তুমি খুব ভালোই জেনেছো। জমিতে কোন সময় কোন বীজটা কখন বপন করা লাগে এটা ঠিকই তুমি শিখেছো, জ্ঞান অর্জন করেছো।
কিন্তু আমি 1 নম্বরে অর্ডার করলাম কোরআনের জ্ঞান অর্জন করার জন্য, কোরআন শিখার জন্য, বোঝার জন্য। তুমি কোরআন পড়লে না, বুঝলে না, জানলে না, মানলে না, কোরআনের মাহফিলে বসলে না, আল্লাহ জিজ্ঞাসা করবেন কোরআনের সাথে কি ব্যবহার তুমি করেছ। ওই দিন যখন জবাব দিতে ব্যর্থ হবেন, আল্লাহ হাসরের ময়দানে চোখ দুইটা অন্ধ করে দেবে। কোরআন বিরোধী, কোরআন বিমুখ মানুষগুলোকে আল্লাহ হাসরের ময়দানে অন্ধ অবস্থায় দাঁড় করাবে। এটা কোরআনে আছে না নাই? কোরআনুল কারীমের 20 নম্বর সূরা, সূরা তাহা 124 থেকে 26 নম্বর আয়াত পড়ে দেখেন। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا। যারা আমার এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, দুনিয়ার জীবনটা আমি আল্লাহ তাদের সংকীর্ণ করে দেব। হাজার কোটি টাকার মালিক হবে, কোটি কোটি টাকার মালিক হবে, গুলশানে বাড়ি থাকবে, বনানীতে বাড়ি থাকবে, মার্সিডিজ গাড়িতে ঘুরে বেড়াবে, কিন্তু জীবনে শান্তি খুঁজে পাবে না। বউরে ডানে যেতে বলবে বামে যাবে, ছেলের সামনে যেতে বলবে পিছনে যাবে। ডায়াবেটিসে ধরেছে, লিভার ড্যামেজ হয়ে গেছে, কানে কম শোনে, চোখে কম দেখে, ডাক্তারে বলেছে গোস্ত খেতে পারবা না, মাছ খেতে পারবা না। তাহলে খাবোটা কি? ভাই রুটি আর সুজি। কথা বলেন না কেন? অথচ কোটি কোটি টাকার মালিক। কোরআন থেকে তারা মুখ ফিরিয়ে নেবেন, দুনিয়ার জীবন তাদের সংকীর্ণ করে দেবে কে? তার মানে অশান্তির দাবান হলে তারা দাউ দাউ করে জ্বলে 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 পড়ে তারা মরবে। এরপরে আল্লাহ বলছে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের কঠিন ময়দানে কোরআন বিমুখ মানুষদের আমি চোখ দুইটা অন্ধ করে দেব। ওরা যখন অন্ধ হয়ে দাঁড়াবে হাসরের ময়দানে, আল্লাহকে ডাক দিয়ে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। রব্বুল আমিন আমাদের দেখার জন্য কত সুন্দর দুইটা চক্ষু তুমি দান করেছিলে। তোমার দেয়া চোখ দিয়ে তোমার সৃষ্টির কত অপরূপ নিদর্শন আমরা দেখেছি। আজকে কি অপরাধে আমাদের চোখ দুইটা তুমি অন্ধ করে দিলে? আল্লাহ পাক রব্বুল আমিন জবাবে কি বলবেন সেটাও কোরআনুল কারীমে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আমিন বলবেন, আরে আমার নাফরমান বান্দা, আরে আমার নাফরমান বান্দি, আমার দেয়া চোখ দিয়ে দুনিয়ার সব তুমি দেখেছো। আমার দেয়া চোখ দিয়ে লিওনেল মেসির ফুটবল তুমি দেখেছো। আমার দেয়া চোখ দিয়ে সচিন টেন্ডুলকারের ক্রিকেট তুমি দেখেছো। আমার দেয়া চোখ দিয়া হলিউড, ঢালিউড, বলিউডের ডজন ডজন নায়ক নায়িকার সিনেমা তুমি দেখেছো। আমার দেয়া চোখ দিয়ে স্টার জলসা, জি বাংলার সিরিয়াল তুমি দেখেছো। কিন্তু আমার দেয়া চোখ দিয়ে 60 বছর 70 বছরের জিন্দেগিতে জীবনে কোরআন খুলে দেখো নাই, এমন হতভাগা কিছু মানুষ আছে না? না, কোরআন তো খুলে দেখলেও না, আবার মাহফিল হয় কোরআনের, সেখানেও বসে না। কি আছে না নাই? গান বাজনা হলে সবার আগে থাকে, কিন্তু কোরআনের মাহফিলে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ বলবে শোনো, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়াতে আমার কোরআন যেমনি তুমি ভুলেছিলে, তোমার জীবনে সব ছিল কিন্তু আমার কোরআন ছিল না। আমার কোরআনের সাথে তোমার কোনো সম্পর্ক ছিল না। কোরআনের মাহফিলের জন্য লোক ছেলেরা গেছে কিছু সহযোগিতার জন্য, পকেট থেকে একটা টাকা বের হয় না, এমন কিছু হতভাগা আছে না? না, কিন্তু আবার যদি গান বাজনার জন্য যায়, যা খরচ লাগে আমি দেব। কি আছে না নাই? গান বাজনার জন্য গেলে কয় যে যা খরচ লাগে, শিল্পীরা আসবে, তাদের খাবার খরচ যা লাগে আমি দেব। কিন্তু কোরআনের মাহফিলের জন্য পকেট থেকে একটা টাকা বের হয় না। আরে ভাই, সবার টাকা আল্লাহ কোরআনের জন্য কবুল করে না। সবার টাকা আল্লাহ কোরআনের জন্য কবুল করে না। এর জন্য ভাগ্য লাগে, নসিব লাগে।
তুমি দাও নাই, এজন্য কোরআনের মাহফিল কিন্তু বন্ধ হয়ে নাই। তুমি দাও নাই, তুমি নিজেই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি, যে কেউ আল্লাহ দ্বীনের জন্য কাজ করে সে তার নিজের কল্যাণের জন্যই করে। মায়েরা আমার, আপনজনেরা আমার, আল্লাহ বলবে গোলাম দুনিয়াতে আমার কোরআন যেমনি করে তুমি ভুলে গিয়েছিলে, আজকে আমি আল্লাহ পাক রব্বুল আমিন তোমার চোখ দুইটা অন্ধ করে দিয়ে তোমাকে ভুলে গেলাম। তার মানে হাসরের ময়দানে ওই কোরআন বিরোধী মানুষদের সাথে আল্লাহর সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এখন হাসরের ময়দানে আল্লাহ যদি চোখ দুইটা অন্ধ করে দিয়ে আপনারে ভুলে যায়, আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে, তাহলে কি আর বাঁচার উপায় আছে ভাই? হাসরের ময়দানে আপনার জীবনের সবচেয়ে আপনজন হবে আল্লাহ, অথচ আল্লাহ যদি আপনারে ভুলে যায় বাঁচার উপায় নাই, বাঁচার উপায় নাই। ওই যে তোমার কলিজার টুকরা সন্তান, যে সন্তানটাকে তুমি জীবনের চেয়েও বেশি ভালোবাসো, ওই যে তোমার প্রিয়তমা স্ত্রী, যারে পাওয়ার জন্য তুমি বাপ মা বাড়ি ঘর সব ছেড়ে ঘর থেকে বের হয়ে গেছো, হাসরের ময়দানে তোমার স্ত্রী তোমার পরিচয় দেবে না, তোমার কলিজার টুকরার সন্তান তোমার পরিচয় দেবে না। যে নেতার পিছনে ছুটে ছুটে জীবন জিন্দেগি নষ্ট করছো গোলাম, তোমার নেতা তোমার পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সূরা বাসার ভিতরে আল্লাহ বলছেন ওই দিন হাসরের ময়দানটা এত কঠিন বিভীষিকাময় হবে। মা সন্তান থেকে পলায়ন করবে, পিতা পুত্রের থেকে পলায়ন করবে, ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, নেতা দলীয় কর্মীর পরিচয় দেবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, নিকটতম বন্ধু বন্ধুর পরিচয় দেবে না। ঘোষণাকার শুধু একটাই আওয়াজ হবে, নফসি নফসি নফসি, আমার কি হবে, আমার কি হবে, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। শুধু ফিস ফিস একটা আওয়াজ হবে। চিন্তায় চিন্তায় যুবকগুলো বুড়া হয়ে যাবে, চিন্তায় চিন্তায় কাঁচা দাড়িগুলো পেকে সাদা হয়ে যাবে, ভয়ে মানুষের কলিজাটা গলার কাছে চলে আসবে। বিশ্বনবী বলেন সব মানুষ জ্ঞান হারাইয়া ফেলবে, সর্বপ্রথম আমি নবীর জ্ঞান ফিরে আসবে। আমি জ্ঞান ফিরে দেখবো আমার ভাই মুসা আল্লাহর আরশের পায়া ধরে দাঁড়িয়ে রয়েছে। আমি বড় নাকি মুসা বড়? এই বড়াই তোমরা করো না, এই বড়াই তোমরা করো না। মুসার জ্ঞান হারিয়েছিল কিনা আমি জানি না, তবে সর্বপ্রথম আমি নবী জ্ঞান ফিরে পাবো। ভাইরা আমার, ওই কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ যদি চোখ অন্ধ করে দেয়, আমারে আপনারে ভুলে যায়, বাঁচার কি কোনো উপায় আছে? বলবেন হ্যাঁ, উপায়ের একটা আছে, সেটা হলো রসুল আমাদেরকে শাফায়াত করে জান্নাতে নেবে। হ্যাঁ, রসুল তো শাফায়াত করবেন, এটা হক, এটা সত্য, কোনো সন্দেহ নাই। রসুল গুনাহগার উম্মতদেরকে শাফায়াত করে করে জান্নাতে নেবে। সূরা দুহার এই আয়াত যখন নাযিল হলো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আমিন তোমাকে এত বেশি নিয়ামত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে। বিশ্বনবী আয়াত নাজিল হওয়ার পরে সাহাবীদেরকে ডেকে বলল, সাহাবেরা, হাসরের ময়দানে আমি রাসূল যতক্ষণ না রাজি হব, আমার আল্লাহ আমার কথা শুনতেই থাকবে, শুনতেই থাকবে। শোনো সাহাবেরা, আমি তোমাদের সাথে ওয়াদা করছি, লা আরদু ওয়া ওয়াহিদিম মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাসূল খুশি হব না। সব উম্মতগুলোকে আমি শাফায়াত করে করে জান্নাতে নেব, আমার একজন উম্মতকে আমি জাহান্নামে থাকতে দেব না। কিন্তু ভাইরা আমার, দুনিয়াতে যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে না, কোরআন যারা পড়বে না, কোরআন যারা বুঝবে না, কোরআনের মাহফিলে যারা বসবে না, কোরআন যারা ভালোবাসবে না, সকল বিধানের উপরে আল্লাহর কোরআনের বিধান বিজয়ী হোক, এই চেতনা যারা লালন করবে না, আল্লাহর নবী নিজে বাদী হয়ে তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিয়া দেবে। দলিল ছাড়া জমির দাম নাই, দলিল ছাড়া বক্তার বক্তৃতার দাম নাই। এই যে রসুল শাফায়াত করবে, এই ওয়াজ কিন্তু আমরা সবাই শুনছি,
কিন্তু রাসূলুল্লাহ যে উম্মতের বিরুদ্ধে মামলা করবে এই ওয়াজ খুব কম বক্তাই করে। সূরা ফুরকান 25 নম্বর সূরা 30 নম্বর আয়াত, বাড়িতে গিয়ে একটু কোরআন খুলে দেখবেন। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। ওই দিন রাসূল বলবেন রব্বুল আমিন আমার এই উম্মতেরা, ইয়া রাব্বি হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার এই উম্মতেরা আমার মরণের পরে কোরআনকে পরিত্যক্ত অবস্থায় রেখেছিল। কোরআন পড়লো না, বুঝলো না, জানলো না, কোরআনের মাহফিল আসলো না, কোরআন প্রচার করলো না, কোরআন বিজয়ী করার চেষ্টা করলো না। ও আল্লাহ, আমার কোরআনকে আমার উম্মতেরা পরিত্যক্ত অবস্থায় রেখেছিল। আমি রাসূল তোমার আদালতে নিজে বাদী হয়ে মামলা করলাম। এখন রাসূল যদি কারো বিরুদ্ধে মামলা করে সে কি আর বাঁচতে পারবে ভাই? এখন বলেন তো, রাসূল কি শুধু পুরুষ উম্মতের বিরুদ্ধে মামলা করবে না মহিলাদের বিরুদ্ধে? রাসূলের এই মামলার ভিতরে নারী পুরুষ সবাই থাকবে। যারা এই দুনিয়াতে কোরআন পড়বে না, বুঝবে না, মানবে না, তারাই রাসূলের মামলার আসামি হবে। আচ্ছা, দুনিয়াতে আপনার নামে মামলা হয়েছে, আপনি একটা উকিল নিয়োগ দিয়েছেন, আদালতে যখন বিচার কার্য শুরু হলো, আপনার উকিল শুনানি চলতেছে, আপনার উকিল আপনার পক্ষে অ্যাডভোকেসি না করে উল্টো বিচারকের কাছে আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এই মামলায় কি জিতার সম্ভাবনা আছে? না, এই মামলায় আপনি জিততে পারবেন না। আপনার উকিল যদি আপনার বিরুদ্ধে মামলা করে এই মামলায় জিতার কোনো সম্ভাবনা নাই। এখন দুনিয়ার আদালতে এই উকিল চেঞ্জ করে নতুন উকিল নিয়োগ দেওয়া যাবে, কিন্তু হাসরের ময়দানে কি উকিল চেঞ্জ করা যাবে? রাসূল হবেন উকিল, তিনি গুনাহগার উম্মতদেরকে শাফায়াত করে করে জান্নাতে নেবেন। এখন রাসূল নিজেই যদি মামলা করে আর রাসূলের মামলার আসামি যদি আমি আপনি হয়ে যাই, আর বাঁচার উপায় আছে ভাই? এখানে শেষ না ভাই, আমার কাছে যে দলিল আছে আমি 2 ঘন্টা শুধু কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বলতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ওই দিন রাসূল নিজে মামলা, কোরআন নিজে মামলা করবে, কোরআনও মামলা করবে। ভাই দেখেন, হাসরের ময়দানে হয় কোরআন আপনার পক্ষে শাফায়াত করবে, না আপনার বিপক্ষে মামলা করবে। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন হয় তোমাকে শাফায়াত করে জান্নাতে নেবে, না হয় তোমার বিপক্ষে মামলা দায়ের করবে। রাসূলুল্লাহর পবিত্র জবান মিশ্রিত হাদিস, কোরআন হাসরের ময়দানে আল্লাহকে ডাক দিয়ে বলবে, ইয়াকুলুল কোরআন ইয়া রাব্বাল আলামিন, কোরআন বলবে রব্বুল আমিন, ইন্না আবদাকা হাযা ইত্তাখাযানি মাহজুরা। আমি ওই যে আমার ভাইকে যেভাবে আঙ্গুলি সংকেত করে দেখাচ্ছি, কোরআন এভাবে হাসরের ময়দানে আঙ্গুলি দিয়ে দিয়ে দেখিয়ে দেবে, আল্লাহ তোমার ওই গোলাম, তোমার ওই বান্দি, তোমার ওই বান্দি, তোমার ওই গোলাম দুনিয়াতে আমি কোরআন পড়ে নাই, বুঝে নাই, জানে নাই, মানে নাই, কোরআনকে পরিত্যক্ত অবস্থায় রেখেছিল। 60-70 বছরের জিন্দিগিতে কোনোদিন কোরআনের মজলিসে বসে নাই। ফাকদি বাইনি ওয়া বাইনাহুম, আজকে আমার আর তোমার এই বান্দার মাঝে ফয়সালা করে দাও। আল্লাহবাদী মামলার আসামি, রাসূলবাদী মামলার আসামি, কোরআনবাদী মামলার আসামি। মামলা কয়টা? জোরে বলেন না কেন? জোরে বলেন। আল্লাহবাদী, রাসূলবাদী, কোরআনবাদী, এই 3 মামলার আসামি হয়ে আপনি জান্নাতে যেতে পারবেন? এই জন্য কোরআনের সংস্পর্শে আসার দরকার আছে না নাই? কোরআন হাদিস যেখানে, সবাই বলেন লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, ইসলাম আছে যেখানে, গান বাজনা যেখানে, শুধু কি মাহফিলে নাকি মাহফিলের বাইরেও? টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। যাই 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 দিন চলে যাই, কোরআন পড়লাম না,
কত নবেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। যাই 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 দিন চলে যাই, কোরআন পড়লাম না। কত নবেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হইলাম না যে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। তাহলে ভাইরা আমার, আমরা যারা কোরআন পড়তে পারি না, কোরআন শিখি নাই, বুঝি নাই, আজকে থেকে সিদ্ধান্ত নেব, যেখানে কোরআনের মাহফিল হবে পাগলের মতো ছুটে যাব। সেখানে গিয়ে আমরা বসে বসে কোরআন শিখবো, কোরআন শুনবো, জানার চেষ্টা করব। আলেমদের সংস্পর্শে থাকবো, যে বিষয়গুলো আমরা জানি না আলেম ওলামাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। নিজের সন্তান সন্তানাদিগুলোকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। এই যে ছেলেরে ডিসি বানাইছেন, এসপি বানাইছেন, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়াইছেন, কিন্তু কোরআনের জ্ঞান তাকে দেন নাই। এই ছেলে যখন আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়াবে, তখন বাবার বিরুদ্ধে মামলা করবে, মার বিরুদ্ধে মামলা করবে। আল্লাহ, আমার এই বাবা আমারে প্রতি মাসে হাজার হাজার টাকা খরচ করে ফিজিক্স কেমিস্ট্রি পড়াইছে, কোচিং এ ভর্তি করছে, কিন্তু আমার বাবা কোনোদিন আমাকে কোরআন শেখার জন্য উদ্বুদ্ধ করে নাই। মেয়েটা বলবে, আল্লাহ, আমি তো নর্তকী হয়ে দুনিয়াতে জন্ম নেই নাই, আমি তো সিনেমার নায়িকা হয়ে জন্ম নেই নাই, আমার এই মা আমাকে গানের ক্লাসে ভর্তি করেছে। আল্লাহ, আমারে ধরো না, আমার মারে ধরো, আমার বাবারে ধরো। কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এই জন্য ভাইরা আমার, যারা আমরা অভিভাবক আছি, সন্তানগুলোকে অন্তত নুরানিটা কমপ্লিট করানোর চেষ্টা করবো। আমি এই কথা সব জায়গায় বলি, সবাই যে ইমাম আবু হানিফার মতো দ্বীনের ফকি আলেম হবে আমি এই কথা বলছি না, সবাই কোরআনের হাফেজ হবে এ কথা আমি বলছি না, সবাই মুহাদ্দিস মুফাসসির হবে এ কথা আমি বলছি না, কিন্তু একজন মুসলিম হিসেবে প্রত্যেকটা আদম সন্তানকে কোরআনের মৌলিক জ্ঞান অর্জন করতে হবে। এটা ফরজে আইন, এটা ফরজে আইন। এ ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন। ভাইরা আমার, আপনজনের আমার, এজন্য আজকে থেকে আমরা সিদ্ধান্ত নেব, এই মাহফিল থেকে আমরা কোরআনের সাথে থাকব। কোরআন আমাদের যেদিকে যেতে বলেছে সেদিকে যাব। আমরা কোরআন প্রচার করব, কোরআনের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেব। সকল বিধানের উপরে আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা করব। কোরআন সকল বিধানের উপরে বিজয়ী হোক, সকল বিধানের উপরে কোরআন প্রতিষ্ঠিত হোক। এটা কি আপনারা চান? জোরে বলেন, জোরে বলেন। এটা কি আপনারা চান? এইটা কেন চাবেন না? এটা যারা চাই না তারা মুসলমান থাকতে পারবে না। কালিমাতুল্লাহি হিয়া উলিয়া, সকল বিধানের উপরে কার বিধান? জোরে বলেন, জোরে বলেন। সকল বিধানের উপরে কার বিধান? মানুষের বিধান থাকবে নিচে, আল্লাহর বিধান থাকবে সবার উপরে। এখন আল্লাহর বিধান কি সবার উপরে আছে? না। আল্লাহর বিধানের সাথে আমাদের আচরণ কেমন? যেটা মানতে গেলে পশ্চিমারা নারাজ হয় না, আল্লাহর সেই বিধানগুলো আমরা অনুমোদন দিয়েছি। আর আল্লাহর যে বিধান মানতে গেলে পশ্চিমারা নারাজ হবে, অসন্তুষ্ট হবে, সেখানে আল্লাহর বিধানকে আমরা পরিত্যক্ত অবস্থায় রাখছি, সেটাকে বাদ দিয়ে দিয়েছি। কোরআনে স্পষ্ট আল্লাহ বলেছেন, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, মানুষের মাঝে যখন বিচার করবা, আমি আল্লাহ আকাশ থেকে যে কোরআন নাজিল করেছি কোরআনের বিধান দিয়ে বিচার করবা, এই ঘোষণা কার? এখন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জিকির করি, এগুলো আল্লাহ বলেছে, কিন্তু কোরআনের আইন দিয়ে বিচার ফয়সালা করতে বলেছে কে? আমরা কোরআনের আইন দিয়ে আর বিচার ফয়সালা করি না। কোরআনের বিচার ব্যবস্থার কথা বললে অনেক মুসলমান এটাকে ধর্মের নামে রাজনীতি মনে করে। শোনো মুসলমানেরা, কাবার রবের কসম, কাবার রবের কসম, যে বা যারা নিজেকে মুসলিম হিসেবে দাবি করবে অথচ কোরআনের শাসন ব্যবস্থা চাইবে না, কোরআনের বিচার ব্যবস্থা চাইবে না, নামাজ রোজা হজ যাকাত দাড়ির জমি জপ্পা থাকার পরেও তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। মুসলমানের খাতায় তাদের নাম থাকবে না। এবার আপনি সিদ্ধান্ত নেন, কোরআনের শাসনের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? আপনি সিদ্ধান্ত নেন। যদি কোরআনের শাসনের পক্ষে থাকেন, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করেন, মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, কোরআন আপনাকে দায়িত্ব নিয়ে জান্নাতে পৌঁছে দেবে।
মান জাআলা খালফা যাহরিহি সাকাতহু ইলান নার, কোরআনকে পরিত্যক্ত অবস্থায় রাখবেন, কোরআনের সাথে থাকবেন না, কোরআন ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামে ফেলে দেবে। তাহলে কোরআনের সাথে থাকতে রাজি আছেন? আচ্ছা দেখেন, কোরআনের শাসন যদি চালু হয়ে যায় লাভ হবে না ক্ষতি হবে? আপনার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, আপনার ছেলে ডিসি হবে, এসপি হবে, আপনার ওই ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলে মরণের পরে আপনার জানাজার নামাজে ইমামতি করতে পারবে? পারবে কিভাবে? দেখেন, যদি কোরআনের শাসন চালু হয়ে যায়, আপনি ছেলেকে যখন ক্লাস 1-এ ভর্তি করেছেন সেখানে বাংলা, অঙ্ক, ইংরেজি আছে না নাই? এই ছেলেটা এসএসসি পাস করলো, সে বাংলা রিডিং পড়তে পারবে কিনা? 5 পাস করলে তো বাংলা পড়তে পারে। এখন ওই যে প্রতিটা ক্লাসে বাংলা, অঙ্ক, ইংরেজি থাকার কারণে ওই ছেলেটা বাংলা রিডিং পড়তে পারে, যোগ বিয়োগ সে পারে, ABCD সে পড়তে পারে। যদি কোরআনের শাসন এদেশে চালু হয়ে যায়, আল্লাহ যেন চালু করে দেয়, আমরা বলছি আমিন। তাহলে ছেলেকে যখন ক্লাস 1-এ ভর্তি করবেন, বাংলা, অঙ্ক, ইংরেজির পাশাপাশি সেখানে আরবিটাও কম্পালসারি করে দেওয়া হবে। ওখানে আলিফ, বা, তা, সা থাকবে, আরবি থাকবে প্রতিটা ক্লাসে। ওই ছেলেটা একদিন মেডিকেল সায়েন্স পড়ে বড় ডাক্তার হয়ে যাবে। ওই ছেলেটা ডাক্তার হওয়ার পরও বাবা মারা গেছে, বাবার জানাজায় এসে ইমামতি করতে পারবে। মসজিদের ইমাম সাহেবকে ভাড়া করে এনে জানাজার নামাজ পড়ানো লাগবে না, আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলে আপনার জানাজার নামাজ ইমামতি করবে। এমন একটা পরিবেশ তৈরি হোক, আপনারা চান কিনা? এই যে স্বামী স্ত্রীর ভিতরে সংসারে অশান্তি আছে না নাই? কেন কেন? কোটি কোটি টাকা অর্থ আভিজাত্য, আধুনিক ইনস্ট্রুমেন্ট, কোনো কিছুর অভাব নাই, কিন্তু স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্য, শান্তি নাই। কেন নাই? কারণ ওখানে দিন নাই, ওখানে ইসলাম নাই। একটা ছেলে, একটা স্বামী যদি দিন জানে, ইসলাম বোঝে, তাহলে সে তার স্ত্রীর হক সম্পর্কে অবগত থাকে। একটা মেয়ে যদি দিন বুঝে, ইসলাম বোঝে, সে তার স্বামীর হক সম্পর্কে অবগত থাকে। কেউ এখানে সীমা লঙ্ঘন করে না, সীমা লঙ্ঘন করে? ভাইরা আমার দেখেন, আপনজনেরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আল্লাহর নবী বলেন, মহিলারা শোনো, 4টা আমল তোমরা করবা, 4টা আমল তোমরা করবা। জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করার অনুমোদন পেয়ে যাবা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা। 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজানের রোজা রাখবা, সতীত্বের হেফাজত করবা, স্বামীর সৎ হুকুমের আনুগত্য করবা। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নবীজি বলেন, 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে আল্লাহ তোমাদের জান্নাতে প্রবেশের অনুমোদন দিয়ে দেবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? স্বামীর সৎ হুকুমের আনুগত্য করবা, এখানে আছে না নাই? এই 4টার ভিতরে একটা হলো স্বামীর সৎ হুকুমের আনুগত্য করবা। এখন স্বামীর মর্যাদা কত, এইটা যদি মহিলারা জানতো, স্বামীর মুখের উপরে মুখ রেখে কথা বলার দুঃসাহসিকতা দেখাতে পারতো না। দেখেন, আল্লাহর নবী বলে, দুনিয়ার মহিলারা শোনো, কোন স্বামীর পা থেকে মাথা পর্যন্ত যদি ক্ষত হয়, আর ওই ক্ষত স্থান থেকে রক্তের পুঁজ যদি গলে গলে পড়ে, আর কোন স্ত্রী যদি ওই স্বামীর ক্ষত স্থানে জিহবা লাগাইয়া রক্তের পুঁজগুলো চেটে চেটে পরিষ্কার করে দেয়, তারপরও দুনিয়ার মহিলারা স্বামীর হক আদায় করতে পারবে না। আল্লাহর নবীর কাছে একজন মহিলা গেলেন, বললেন, আল্লাহ রাসূল বলেন, মহিলা, তুমি তোমার স্বামীর কাছে কেমন? তিনি বললেন যে, আমার স্বামীকে আমি সন্তুষ্ট রাখার জন্য চেষ্টা করি, তিনিও আমার প্রয়োজন পূরণের চেষ্টা করেন। আল্লাহ নবী বললেন, স্বামীর ব্যাপারে সাবধান থেকো, ফাইন্নাহু জান্নাতুকি ওয়া নারুক। তোমার স্বামী তোমার জান্নাত, তোমার জাহান্নাম। খুশি করলে জান্নাত পাবা, নারাজ করলে জাহান্নামে যাবা। নবীজি বলেন, এই দুনিয়াতে কোন মানুষকে যদি সেজদা দেওয়ার অনুমোদন দেওয়া হতো, তাহলে মহিলাদেরকে তার স্বামীকে সেজদা দেওয়ার জন্য বলা হতো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে স্বামীর মর্যাদা বেশি না কম? দেখেন, আল্লাহর নবী বলেন, আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাহ,
দুনিয়ার মানুষেরা, আমি কি তোমাদের জান্নাতি মানুষের খবর বলে দেব? কারা কারা জান্নাতে যাবে তাদের পরিচয় কি আমি বলে দেব? ওয়ানিসাউকুম মিন আহলিল জান্নাহ, মহিলাদের ভিতরে কারা জান্নাতে যাবে তাদের পরিচয় কি আমি নবী বলে দেব? নবীজি বলছেন, ওই মহিলা, ওই স্ত্রী জান্নাতে যাবে আল্লাতী ইজা গাদাবা জাআত হাত্তা তাদআ ইয়াদাহা ফি ইয়াদি যাওজিহা। কোন কারণে যদি স্বামী স্ত্রীর উপরে রাগান্বিত হয়ে যায়, এখন স্ত্রীর উপরে স্বামী রাগ করে কিনা বলেন? স্বামী স্ত্রীর ভিতরে রাগারাগি হয় না? আপনাদের হয় না? নবীজি বলছেন, কোন কারণে স্বামী স্ত্রীর উপরে রাগ করেছে, এবার ওই স্ত্রী কি করছে? স্বামীর হাতটা ধরেছে, হাতের উপরে হাত রেখে বলে, তাকুলু লা আযুকা গামাদান হাত্তা তারদা। ও আমার প্রিয়তম স্বামী, তুমি আমার উপরে রাগ করেছো, আল্লাহর নামে কসম করে বলি রে স্বামী, যতক্ষণ না আমার উপরে সন্তুষ্ট হবে এক লুকমা খাবার আমি খাবো না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কোন মহিলা যদি স্বামীর ব্যাপারে এই হাদিসগুলো জানে, সে কি স্বামীর সাথে নাফরমানি করতে পারে? কথা বলেন। আবার কোন স্বামী যদি স্ত্রীর হকের ব্যাপারে যদি সচেতন থাকে, জ্ঞান থাকে, তাহলে সেই স্ত্রীর মেরে হাত ভেঙে দিতে পারে না, চোখ কানা করে দিতে পারে না। ওই যে কিছুদিন আগে পত্রিকায় দেখলাম, আহারে, ওই একটা পাষণ্ড স্বামী স্ত্রীর কাছে টাকা চেয়েছে, যৌতুকের টাকা চেয়েছে, বাবার বাড়ি থেকে টাকা এনে দিয়ে ব্যবসা করব। স্ত্রী বলেছে, বাবা টাকা দেবে কোথা থেকে, আমার বাবারই তো সংসার চলে না। সিগারেটের আগুন দিয়ে সেক দিয়েছে, হাতে দিয়েছে, পায়ে দিয়েছে। আহারে, কত পাষণ্ড স্বামী! এটা স্বামী না, এটা স্বামী নামের আসামি। আমি বলি ভাই, ইসলাম তোমাকে অধিকার দিয়েছে, যদি তোমার স্ত্রীকে তোমার ভালো না লাগে, তাহলে তুমি শরীয়ত সম্মত ভাবে তারে তালাক দিয়ে বিদায় করে দাও, কিন্তু মেরে হাত ভেঙে দিবা, চোখ কানা করে দিবা, এই অধিকার ইসলাম তোমাকে দেয় নাই। কথা বলেন না কেন? এই আমার ভাইরা ভালো করে শোনেন, রাসূল বলছে, দুনিয়ার মানুষেরা শোনো, মেয়ের বাবাকে গালি দিও না, কারণ আমি রাসূল মেয়ের বাবা। এখন গালি তো দূরে থাক, মারতে মারতে হাত ভেঙে দেয়, পা ভেঙে দেয়। এগুলো স্বামী না, স্বামী নামের আসামি। তোমার ভালো লাগে না, বিদায় করে দাও, তো মেরে হাত ভেঙে দিবা, পা ভেঙে দিবা, চোখ কান্না করে দিবা, এমন অধিকার ইসলাম তোমাকে দেয় না। তুমি কারে মারো? যে মেয়েটারে তুমি মারো, হাত ভেঙে দিলা, পা ভেঙে দিলা, তুমি জানো না সে তো কোনো এক বাবার কলিজার টুকরা, নয়নের পুতুলি। আমি অনেক মানুষকে দেখেছি, মা মারা গেছে, বাবা মারা গেছে, হয়তো একটু অল্প কান্না করে আবার থেমে গেছে, কিন্তু মেয়েটারে বিয়ে দিয়ে যখন শ্বশুর বাড়ি পাঠাইছে, আমি নিজের চোখে দেখেছি, কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেছে, টুকরে টুকরে কেঁদেছে। তার কলিজার টুকরা সন্তানকে তুমি কেন মারো? যদি ওই ছেলে, ওই স্বামী যদি দিন বুঝতো, তাহলে স্বামীরে মেরে, স্ত্রীরে মেরে হাত ভেঙে দিতে পারতো না। কথা বলুন, ঠিক কিনা? তাহলে কোরআন যদি বিজয়ী অবস্থায় থাকে, প্রত্যেকটা মানুষের জীবনে দিন থাকবে, ইসলাম থাকবে, গোটা সমাজ, গোটা পরিবার, গোটা দেশ শান্তিতে ছেয়ে যাবে। ভাইরা আমার, সময় সংক্ষিপ্ত, আমি বেশি কথা বলতে পারবো না। আপনজনের আমার, দেখেন রাসূলুল্লাহ বলছেন, দুনিয়ার মানুষেরা যখন বিয়ে করবা, তুনকাহুল মারআতু লিআরবাঈন, চারটা জিনিস দেখবা না। হাদিসের পরিভাষা হচ্ছে এরকম, লোকেরা বিয়ে করে চারটা জিনিস দেখে। কয়টা? আরে জোরে বলেন না কেন? লিমালিহা, লিজামালিহা, লিহাসাবিহা, লিদীনিহা। মাল দেখে, চেহারা দেখে, বংশ দেখে, দিন দেখে। রাসূল বলছে, ফাসফার বিজাতিদ দ্বীন, বিয়ে করার সময় তুমি সবার আগে দিন দেখবা। কি দেখবা? দিন দেখে বিয়ে করবা। দিনদার ছেলে দেখে মেয়ের বিয়ে দিবা, দিনদার মেয়ে দেখে বিয়ে করবা। এখন তো দিন দেখে না, ছেলেরা বিয়ে করার সময় যে দেখে যে শাবনুরের চুলের কাটিংটা শাবনুরের মতো কিনা, হ্যাঁ, ড্রেস আপটা কিরণমালার মতো কিনা। এখন তুমি শাবনুরের চুলের কাটিং দেখে বিয়ে করবা, আর কিরণমালার ড্রেস আপ দেখে বিয়ে করবা। তোমার ওই বউ তোমার হাত ধরে রাগ ভাঙাবে, ওরে আমার হাওয়া যাবা, ওই মুখে বাতাসা খাবা।
ভাইরা আমার, চারটি আমল: আসক্ত সালাত, স্বামীর খেদমত, রমজানের রোজা, সতীত্বের হেফাজত। এর পাশাপাশি আমি আর দুটি আমলের কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়েরা। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে তাহেরা সাদেকা, তিনি সর্বপ্রথম বিশ্ব নবীর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছিলেন। সর্বপ্রথম তিনি ইসলাম গ্রহণ করেছেন। তিনি পুরুষ না মহিলা? মহিলাদের যে ইসলামের জন্য ত্যাগ নাই, ভূমিকা নাই, এ কথা যারা বলে তারা বুকার স্বর্গে আছে। রাসূলের হাতে হাত রেখে প্রথম ইসলাম গ্রহণ করেছে হযরতে খাদিজা। দেখেন হযরতে খাদিজা যখন ইন্তেকাল করেন তখন সালাতের বিধান আসে নাই, ফরজ সালাত আসে নাই, হজ আসে নাই, যাকাত আসে নাই, পর্দার বিধান আসে নাই। তার মানে ফরজ সালাত, ফরজ হজ, যাকাত, এরপরে রমাদানের রোজা হযরতে খাদিজা ফরজ অবস্থায় পায় নাই। কিন্তু হযরতে খাদিজাকে আল্লাহ আকাশের উপর থেকে সালাম দিয়েছে। কত মর্যাদার আসনে তাকে আসন্নিত করেছেন। আমি খাদিজার জীবনী পড়া শুরু করলাম। কি কারণে আল্লাহ হযরতে খাদিজাকে এত সম্মানিত করলেন বলবো? আমি দুটি আমল পেলাম খাদিজার জীবনে। কয়টা? দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহ রাসূলকে হযরতে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাযিহি খাদিজাতু কদ আতাত মাআহা ইনাউন ফীহি ইদামুন ওয়া তাআমুন। ওই যে খাদিজা আসতেছে, হাতে একটা পাত্র আছে, পাত্রের ভিতরে খাবার আছে, তরকারি আছে। ওই যে খাদিজা আপনার কাছে আসছে গাড়ি হেরাই। তো খাদিজা যখন আপনার কাছে আসবে, মা বোনেরা কান লাগান, ফাইজা আতাতকা ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি। আল্লাহু আকবার। খাদিজা যখন আপনার কাছে আসবে, আপনি খাদিজাকে বলবেন, ও খাদিজা, আকাশ জমিনের একচ্ছত্র অধিপতি, বিশ্ব জাহানের মালিক আল্লাহ পাক রব্বুল আমিন সাত আসমানের উপর থেকে খাদিজাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আর আমি জিবরাইলের সালামটাও খাদিজাকে পৌঁছে দিয়ে, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ মিন কসাবিন ওয়ালা সাকাবিন ফীহি ওয়ালা নাসাবিন। খাদিজাকে আপনি সুসংবাদ দিয়ে দেবেন। আল্লাহ খাদিজার উপরে এত বেশি সন্তুষ্ট, এত বেশি রাজি, এত বেশি খুশি। খাদিজার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে রেখেছে। ওই ঘরে কোনো জ্ঞানদাম নাই, কোনো ফেতনা ফাসাদ নাই, কোনো কষ্ট নাই, কোনো ক্লেশ নাই। এমন একটা শান্তির নীড় আল্লাহ জান্নাতের ভিতরে খাদিজার জন্য তৈরি করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কি আমল খাদিজার জীবনে? আমি দুটি আমল পেলাম, কান লাগান ভাইরা। এক নম্বর, খাদিজা তার জীবনের সঞ্চিত সমস্ত সম্পদ ইসলাম প্রতিষ্ঠার জন্য রাসূলের কদমে উৎসর্গ করেছিলেন। আর দুই নম্বর, ইসলাম প্রতিষ্ঠার জন্য হযরতে খাদিজা রাসূলুল্লাহকে পাশে থেকে ছায়ার মতো সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে খাদিজা, তিনি ছিলেন আরবের শ্রেষ্ঠ ধনী মহিলা। আরবের শত শত ব্যবসায়ী মিলে যে সম্পদ আমদানি করত, মা খাদিজা একাই ওই পরিমাণ সম্পদ আমদানি করত। আমার ভাইরা, ইসলাম গ্রহণ করার পরে খাদিজা সমস্ত সম্পদ রাসূলের কদম উৎসর্গ করে দিলেন। এত গরিব হয়ে গেলেন, এত দারিদ্র হয়ে গেলেন, এখন খাদিজার ঘরে খাবার নাই, বাতি জ্বালানোর মতো তেলটা নাই। আল্লাহর নবী বাড়িতে এসে বলে, খাদিজা, আমি বড় ক্ষুধার্ত, ক্লান্ত, পরিশ্রান্ত, আমার একটু খাবার দাও। হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি খাবার চান, কিন্তু আমি খাদিজা এই কথা বলতে বাধ্য হচ্ছি, রাসূলুল্লাহর ঘরে এই মুহূর্তে খেতে দেওয়ার মতো কোনো খাবার নাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি এক গ্লাস পানি যত্ন করে রেখে দিয়েছি, পানিটুকু আপনি গ্রহণ করুন। আল্লাহর নবী গ্লাসের পানিটা অর্ধেক পান করলেন, আর বাকিটুকু খাদিজাকে দিলেন। ও খাদিজা, তুমিও তো কিছু খাও নাই, পানিটুকু তুমি পান করো। খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদিও আমি ক্ষুধার্ত, ক্লান্ত, পরিশ্রান্ত, কিন্তু বিশ্ব নবী আমার ঘরে এসেছে। রাসূলুল্লাহর চাঁদ মাখা চেহারাটা দেখার সাথে সাথে আমি খাদিজার পেটের সব ক্ষুধার যন্ত্রণা দূর হয়ে গেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
দাওয়াত ইসলামের জন্য দিয়েছেন। আর 2 নম্বর, ইসলাম প্রতিষ্ঠার জন্য রাসূলকে সহযোগিতা করেছেন, সান্ত্বনার বাণী শুনিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, উদ্দীপনা জুগিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, গভীর রাতে তাওহীদের আন্দোলনের কাজ সেরে আমি ঘরে ফিরতাম, দরজায় গিয়ে একবার খাদিজাকে ডাক দিতাম, সাথে সাথে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আমার খাদিজা আমার ঘরের দরজা খুলে দিত। আমি খাদিজাকে বলতাম, খাদিজা এই গভীর রাতে আসলাম, ঘরে ফিরলাম, একটাবার তোমাকে ডাক দিয়েছি, তুমি কেমনে ঘরের দরজা খুলে দিলে? তুমি কি বিছানায় আরাম করে ঘুমাও না রে খাদিজা? যদি খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি তাওহীদের দাওয়াত নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘোরেন, মক্কার কাফেররা আপনার সাথে কত বিয়াদবি করে, আপনারে গালি দেয়, আপনার ঘাড়ে ধাক্কা দেয়, আপনারে পাথর মারে, আপনারে রক্তাক্ত করে দেয়, ক্ষুধার্ত ক্লান্ত পরিশ্রান্ত হতাশাগ্রস্ত দেয়নি। আপনি আমার ঘরে আসেন, আমি খাদিজা যদি বিছানায় আরাম করে ঘুমায়া থাকি, আমার রাসূলের বড় কষ্ট হয়ে যাবে। এজন্য আমি দরজার সাথে কান লাগাইয়া থাকি, কখন আমার রাসূল ঘরে আসবে আর আমি ঘরের দরজা খুলে আমার রাসূলকে আমি বরণ করে নেব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার মায়েরা বোনেরা, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, আমরা অনেক শাসন দেখেছি, কোন শাসন আমাদের শান্তি দিতে পারে নাই। কথা বলতে হবে ভাইরা আমার। এই এলাকার মানুষ এক সময় আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীদের ভয়ে মাগরিবের আগেই আমরা এলাকা ছেড়ে পাশের গ্রামে চলে যেতাম। কথা বলেন না কেন ভাইরা আমার? অস্ত্রের ঝনঝনানি ছিল ভাইরা আমার, চাঁদাবাজি ছিল, কিডন্যাপ ছিল, জবরদখল ছিল। এক সময় অশান্তির দাবানলে গোটা দেশ জ্বলেছে, সেই অশান্তি থেকে আমরা বের হতে পারে নাই। ভাইরা আমার, গোটা জাতিকে যদি শান্তির নীড়ে আবদ্ধ করতে হয়, গোটা মুসলিম মানবতার মুখে যদি হাসি ফোটাতে হয়, আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নিয়ে যেতে হবে। সেই অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, এই অনুকূল পরিবেশ তৈরি হয়েছে এই সুযোগ কাজে লাগানোর জন্য। একদিকে যেমন পুরুষেরা, যুবকেরা, আবাল বৃদ্ধ বনিতারা স্লোগান তুলেছে, সব থেকে শেষ আগামীর বাংলাদেশ হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। সেই কোরআনের বাংলাদেশ কায়েম করার জন্য আমার মায়েদের বোনদেরকে খাদিজা আয়েশার ভূমিকা অবতীর্ণ হতে হবে। আল্লাহ কবুল করুন। এরপরে দেখেন, একটা ছেলে যদি কোরআন বোঝে, সে কি মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারে? যে ছেলেটা কোরআন বোঝে, সে বাবার সাথে খারাপ ব্যবহার করবে না, মার সাথে খারাপ ব্যবহার করবে না। বইয়ের কথা শুনে মার সাথে কথা বলে না, এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? হ্যাঁ, তোমার মার অনেক দোষ, তুমি বোঝো। বউরে বলো যে, বউ প্রিয়তমা স্ত্রী, আমি জানি আমার মা খারাপ, কিন্তু আমার মারে আমি তো ধমক দিয়ে কথা বলতে পারবো না। আমার রাসূল বলেছে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতুল ওয়ালিদাইন। এই দুনিয়ার আদম সন্তানেরা শোনো, তোমার মা বাবার খুশিতে তোমার রবের খুশি, তোমার মা বাবার অসন্তুষ্টিতে তোমার রবের অসন্তুষ্টি। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, মা বাবার মনে কষ্ট দিয়ে দুনিয়া পরিমাণ নেক আমল করে জান্নাত পাবে না। এখন অনেক সন্তান আছে, বুড়া বয়সে বাবারে খেতে দেয় না, আছে না নাই? শ্বশুর শাশুড়ির জন্য কোনো কিছুর অভাব নাই, কিন্তু মা বাবার জন্য 10টা টাকা বের হয় না। কথা বলেন না কেন? আমি একটা হাদিস বলে যাচ্ছি, শোনেন। আব্দুল ইবনে আব্বাস, যিনি কোরআনের সবচেয়ে বড় মুফাসসির ছিলেন, আসলে আমার নিজের গ্রাম তো, এই 24-25 বছর কোরআন হাদিস স্টাডি করে আর জগৎ বিখ্যাত আলেমদের সংস্পর্শে থেকে যা কিছু আল্লাহ জ্ঞান দিয়েছে, মন চায় আমার এলাকার মানুষের মাথার ভিতরে সব ঢুকাই দিয়ে যায়। কিন্তু আসলে কি সম্ভব? শোনেন, ইবনে আব্বাস, তিনি কোরআনের সবচেয়ে বড় মুফাসসির, তিনি বলছেন, ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন। দুনিয়ার মানুষেরা খুব সহজে যদি আল্লাহকে খুশি করতে চাও, একটা আমলের কথা আমি বলে দিচ্ছি, এর তো সহজ আমল আমি ইবনে আব্বাসের আর জানা নাই, সেটা হলো মিন বিররিল ওয়ালিদাইন। তুমি তোমার মা বাবার সাথে সর্বোত্তম ব্যবহার করবা, এটা তোমাকে খুব সহজে আল্লাহর নৈকট্য পাওয়া দেবে। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, মা নাই, বাবা নাই, এমন মা হারা, বাবা হারা সন্তান এখানে আছে না নাই? আমার ভাইরা, মা বেঁচে থাকলে ঈদুল আজহায় একটা শাড়ি দেয়া লাগতো,
বাবা বেঁচে থাকলে ঈদুল ফিতরে একটা শাড়ি দেয়া লাগতো রে ভাই, অসুস্থ মা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগতো, ওষুধ কিনা লাগতো, বাবার চা খাওয়া পান খাওয়ার জন্য টাকা দেওয়া লাগতো। ওই বাবা চলে গেছে, মা চলে গেছে, শাড়ি কিনা লাগে না, পাঞ্জাবি কিনা লাগে না, ওষুধ খাওয়া ওষুধ কিনা লাগে না। ও মা হারা সন্তান, বাবা হারা সন্তান, ওই যে মা বাবা গোরস্থানে ঘুমিয়ে আছে, আমরা তো ওই কবরে আমরা নিজ হাতে সাহিত্য করে রেখে আসলাম। বাবা অন্ধকার কবরে কি অবস্থায় আছে কোনোদিন আমরা খোঁজ নিয়ে জানতে পারি না। ওই মার কথা বাবার কথা যদি মনে পড়ে যায়, দিলটা যদি একটু নরম হয় রে ভাই, আমি বলবো কত টাকা কত জায়গায় অকারণে খরচ হয়ে যায়। আমরা একদিন চলে যাব, এখানে কোরআনের মাহফিল চলতে থাকবে, এই কোরআনের মাহফিল যতদিন চলবে এখানে দোয়া হবে, আমরা কবরে শুয়ে শুয়ে সওয়াবের হাদিয়া পেতে থাকব। ও মাহারা সন্তান, প্রধান বক্তা আমাদের কবির বিন সামাদ ভাই খুব তাড়াতাড়ি মঞ্চে চলে আসবেন, তিনি আমাদের মাঝে চলে এসেছেন, খুশি না বেজার? আমি একটু দ্রুত বলবো ভাইরা আমার, এই যে যুবকেরা 2 দিনের কোরআনের মাহফিলের বাগান সাজিয়েছে, আপনারা খুশি না বেজার? এটা আগামী বছর চলুক, আপনারা কি চান? জোরে বলেন। যুবকেরা আমাকে বলেছে ভাই আগামী বছর আরো সুন্দর করে অনেক বড় মুফাসসির নিয়ে এসে আমরা মাহফিল করব, আপনারা সাথে আছেন না নাই? এই কোরআনের মাহফিলের সাথে আছেন না নাই? কারা কারা আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখেন তো, যে আমরা কোরআনের সাথে আছি, একটু আল্লাহকে দেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ হাতগুলো কোরআনের সাথে কবুল করুন। একটু যাদের মা নাই, যাদের বাবা নাই, ভাই বলবেন যে ভাইজান আমার মা নাই, আমার বাবা নাই, দুনিয়ার অফিস আদালতের দরজা বন্ধ, আল্লাহ রহমতের দরজা খোলা, মা বাবার জন্য তো কিছুই করতে পারলাম না, বেঁচে থাকতে ওইভাবে খেদমত করতে পারি নাই, মা চলে গেছে, বাবা চলে গেছে, একটু দোয়ার প্রতীক্ষায় তারা চাতক পাখির মতো রয়েছে। ভাইরা আমার, একটু মার জন্য বাবার জন্য একটু কিছু আল্লাহর বান্দার একটু 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 মেহেরবানি করে বলবেন যে আমার মার জন্য বাবার জন্য আমি 5,000 টাকা দেবো, কেউ বলবেন 10,000 টাকা দেবো, কেউ বলবেন 1,000 2,000, আমার মার জন্য 1,000, বাবার জন্য 1,000, 2,000 টাকা দেবো। সর্বপ্রথমে কে একটু বলেন তো ভাইরা আমার? আজকের মাহফিলের সভাপতি আমাদের এই গ্রামের শ্রদ্ধাভাজন অভিভাবক বিশিষ্ট সমাজসেবক শওকত আলী মন্ডল, আজকের মাহফিলের সভাপতি, 5,000 টাকা। লিল্লাহি তাকবীর, জোরে সোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। জিম ইসলাম, এই যে ছোট্ট একটা বাচ্চার হাত দিয়ে এখানে জিম 1,000 টাকা পাঠিয়েছে তার মা বাবা। আল্লাহ রাসূল ইবনে আব্বাসকে যে দোয়াটা করেছিলেন, আমি সেই দোয়াটাই এই জিমের জন্য করছি। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়াল্লিমহু তাওয়ীল। আল্লাহ এই মাসুম বাচ্চাটাকে তুমি দ্বীনের ফকিহ আলেম বানায়া দিও, আর তাকে তুমি কোরআনের তাফসীর শিক্ষা দিও, বিশ্ববরেণ্য কোরআনের মুফাসসির বানিয়ে দিও। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। জি 1,000 টাকা দিয়েছেন। এরপরে আমার চাচা শওকত আলী মন্ডল, আজকের মাহফিলের সভাপতি, 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি সাক্ষী, আল্লাহ তুমি সাক্ষী, আমার চাচার এই দান তুমি কবুল করে নাও। আমার চাচি আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওই গোরস্থানে ঘুমিয়ে আছে, আল্লাহ তার কবরটাকে নূরে মুনওয়ারা বানিয়ে দাও, জান্নাতের সিঁড়িতে চাচিদারের সাথে আমার চাচাকে তুমি মিলিত করে দিও। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। কি নাম? হোসেন। এই ছোট্ট একটা মাসুম বাচ্চা 500 টাকা নিয়ে এসেছেন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ যে নিয়তে দিয়েছেন নেক মাকসাদ পূর্ণ করে দাও। আনোয়ার 1,000 টাকা দিয়েছেন, আল্লাহ মার জন্য দোয়া চেয়েছেন। আনোয়ার আর মা নাই, মার জন্য হৃদয়টা কাঁদে, ছেলের 1,000 টাকা দিয়েছে, আল্লাহ আমার আনোয়ার ভাইয়ের মাকে তুমি জান্নাতের মেহমান বানায় নিও, তাকে মাফ করে দিও। এরপরে সৌদি প্রবাসী মাসুদ 5,000 টাকা। লিল্লাহি তাকবীর, জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সাক্ষী, আল্লাহ দুনিয়ার কোন চাওয়ার জন্য না, কলিজার ঘাম ঝরানো টাকা, এই টাকার সাথে আমার ভাইদের কলিজার ঘাম মিশে আছে, এটা ঘুষের টাকা না, এটা অবৈধ টাকা না। আল্লাহ এই দান কবুল করো, দূর প্রবাসে সুস্থ রাখো, নিরাপদে রাখো, ইমানি হালতে রাখো। ভাইরা দিতে পারবেন না, চুপ করে বসে থাকেন, আপনি সওয়াবের অংশ পেয়ে যাবেন। আশরাফুল ভাই মল্লিকপুর মাঠপাড়া 1,500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, লিল্লাহি তাকবীর। সবার জন্য কলিজা ভরে দোয়া করা হবে, সবার জন্য দোয়া করা হবে ভাইরা আমার। এরপরে ওমের আলী আমাদের গ্রামের মুয়াজ্জিন,
আরে গরিব মানুষ, আপনারা সবাই জানেন দীর্ঘ প্রায় আমার চাচা বলছিলেন যে 18 বছর এই মসজিদের খেদমতে আল্লাহ তাকে কবুল করেছেন। আল্লাহ আমার চাচার 18 বছরের খেদমত কবুল করো। 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি এই দান কবুল করো, আমার চাচাকে মৃত্যু পর্যন্ত এভাবে ইসলামের খেদমতে অটল রাখো। এরপরে মল্লিকপুর গ্রামের মাসুদ আল্লাহর কাছে একটা সন্তান দানের জন্য দোয়া চাই। হ্যাঁ, 1000 টাকা দিয়েছেন। দুনিয়ার সব ডাক্তাররা ব্যর্থ, সেখানে সফল কে? ইব্রাহিম আলাইহিস সালামকে বুড়া বয়সে সন্তান দিয়েছে কে? এরপরে মারিয়ামকে স্বামী ছাড়া সন্তান দিয়েছে কে? আমার ওই বোনটা আমার সাথে আজকে দেখা করেছে। ভাইজান আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার একটা সন্তান দেয়। আল্লাহ আমার এই বোনের কোল জুড়ে তুমি চক্ষু শীতলকারী একটা সন্তান দিয়ে ধন্য করে দাও। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। মুশারফ ভাই 500 টাকা দিয়েছেন। এরপরে আমাদের শাহাদাত মল্লিকপুর মাঠপাড়া 200 টাকা দিয়েছেন। এরপরে কুয়েত থেকে আমার স্নেহের অনেক কুয়েতে রয়েছে, মা বাবা আপনজনদের ছেড়ে সেখান থেকে 2000 টাকা পাঠাইছেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ অনেকের এই দান তুমি কবুল করো, তাকে নিরাপদে রাখো, সুস্থ রাখো, কামায় রোজগারে বারাকা দান করো। আনোয়ার খা মল্লিকপুর মৃত মায়ের জন্য 1000 টাকা দিয়েছেন, আগেই দিয়েছেন, এটা সঞ্চয় বিশ্বাস পুটিমারি মৃত মায়ের জন্য 1000 টাকা দিয়েছেন। আল্লাহ মাকে মাফ করে দাও, জান্নাতের সিঁড়িতে মার সাথে সন্তানের মুলাকাত করায় দাও। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। ভাই একটু, হ্যাঁ রিপন, এই যে আমার রিপন ভাই মসজিদের সামনে বাড়ি, হ্যাঁ রিপন ভাই কুর্দিস্তান থাকে, আল্লাহর বান্দা 5000 টাকা পাঠিয়েছেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, যে নিয়তে দিয়েছেন এক মাকসাদ পূর্ণ করো। আর কারা ভাই একটু মেহেরবানি করে, কেউ মাহরুম হবেন না। কুরবান নতুন সুতাইল নগদে 500, আগামী বছরের জন্য 1000 টাকা লিখছেন। হ্যাঁ লেখো, আলামিন লেখো, এটা লেখো। কুরবান আগামী বছরের জন্য 1000 টাকা। আল্লাহ তোমার গোলামের দান কবুল করো, আগামী বছর পর্যন্ত নেক হায়াত দারাজ করো। আল্লাহ যারা কোরআনের জন্য দান করে, দুনিয়ার কোনো মানুষের দুয়ারে তাদের ভিখারি বানায়ো না, তাদের সমস্ত অভাব প্রয়োজন তুমি মিটাইয়া দাও। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহর এক বান্দি নাম প্রকাশ্যে অনস্বীক মহিলা প্যান্ডেল থেকে 500 টাকা পাঠিয়েছেন। আল্লাহ কবুল করুন, যে নিয়তে দিয়েছেন। নাজমুল, কোন নাজমুল? ও আমার ভাইকিনে নাজমুল অসুস্থ রয়েছে, অসুস্থতার কারণে আগামী পরশুদিন সে দেশে চলে আসছে। আল্লাহ দুনিয়ার সব ডাক্তার ব্যর্থ, তুমি সফল। আল্লাহ আমার স্নেহের ভাগ্নে আমার নাজমুল 10,000 টাকা দিয়েছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ তার দান কবুল করো, এই দানের বিনিময়ে তাকে সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ তাকে স্বাভাবিক জীবন ফিরাইয়া দাও, সুস্থতার নিয়ামত দাও, তার পরিবারের উপরে রহমতের চাদর বিছিয়ে দাও, তার সন্তানগুলোকে চক্ষু শীতলকারী বানিয়ে দাও। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। নতুন সুতাইল থেকে আমার ভাই আব্দুল মুমিন 2000 টাকা নগদে দিয়েছেন। আল্লাহ কবুল করো। পাশের গ্রাম থেকে এসেছে, আল্লাহ কোরআনকে ভালোবেসে দিয়েছে, মা বাবাকে ক্ষমা করে দাও, কামায় রোজগারে বরকত দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে সম্মানিত করো। আর কি আছেন একটু দ্রুত ভাই? মুনতাজ আলী ফুলপাড়া থেকে আল্লাহর বান্দা 500 টাকা দিয়েছেন। আগামী বছরের জন্য একটু লেখেন ভাই, একটু এখন দেওয়ার মতো প্রস্তুতি নাই, আগামী বছরের জন্য আমি কলিজা ভরে দোয়া করবো। আমার আনিস ভাই নতুন সুতাইল থেকে গত ওই যে সুতাইল মাদ্রাসার মাহফিলেও ভাই দিয়েছিলেন মা বাবার জন্য, আজকেও দিচ্ছেন আমার আনিস ভাই। একটু মেহেরবানি করে, এতগুলো মানুষ 10 জনের 10 কিল, একজনের মুশকিল ভাই। আল্লাহ এই কোরআনের প্রতি আপনাদের বিশ্বাস আছে না নাই? একটু কথা বলেন, কথা বলেন। আল্লাহ কোরআনে বলছে আল্লাহু ইউরবিস সাদাকা, নিশ্চয় আল্লাহ দানকে বৃদ্ধি করে দেন, দান করলে আল্লাহ সম্পদ বাড়িয়ে দেবেন। ওয়াদা কার? এই ওয়াদা, আল্লাহর ওয়াদায় যদি আপনাদের বিশ্বাস থাকে। আনিস স্যার, হ্যাঁ ও ওই যে আমার আনিস ভাই নতুন সুতাইল থেকে আসছে। আরে গতদিনও 2000 টাকা মাদ্রাসায় দিয়েছিল, আজকেও দিয়েছেন। আল্লাহ আমার আনিস ভাইয়ের মা বাবা, আমার বন্ধু, তার ছোট ভাই আমার ময়েন, আমার বন্ধু, মা বাবার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ মা বাবাকে মাফ করে দাও, আনিস ভাইয়ের মা বাবার ডান হাতে আমলনামা দিও, জান্নাতের সিঁড়িতে সন্তানদের সাথে মিলিত করে দিও। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। একটু মেহেরবানি করে আপনারা দেবেন। নতুন সুতাইলের আনিস ভাই আগামী বছর, আজকে 1000 দিলেন, আগামী বছর আরো 2000 দেবেন। লিল্লাহি তাকবীর। ইকরাম কুরশা, আমাদের ইকরাম, ওই যে আমাদের ইকরাম, আমাদের ছোট ভাই ইকরাম, দেখেন খুব বেশি গরিব ধনী মানুষ না,
আল্লাহ কোরআনকে ভালোবেসে 1000 টাকা দিয়েছে। আল্লাহ হাসরের ময়দানে তো তোর কোরআনের ব্যাপারে জিজ্ঞাসা করবা, ওই দিন যেন তোমার গোলাম বলতে পারে আল্লাহ আমি কোরআনের আলেম হতে পারি নাই, মুফাসসির হতে পারি নাই, কোরআনের মাহফিল হয়েছিল ওখানে কোরআনকে ভালোবেসে 1000 টাকা দিয়েছিলাম, আল্লাহ আমার ভাইয়ের জন্য তুমি কোরআনকে শাফায়াতকারী বানায় দাও। আমরা বলছি আমিন। তার মা বাবাকে মাফ করে দাও। এই যে ডাক্তার মিঠু আমাদের গ্রামের কৃতি সন্তান, এই মাহফিলের জন্য যারা যে কয়জন ভূমিকা রেখেছেন তাদের ভিতরে আমার ডাক্তার মিঠু একজন, আমার অত্যন্ত স্নেহের, আমার কলিজার টুকরা ছোট ভাই ডাক্তার মিঠু 10,000 টাকা। জোরে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার স্ত্রী তারাও মাহফিল শোনার জন্য গ্রামে আসছে, 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তার দান কবুল করুন। তার মা নাই, আমার বিয়ের আগে আমার শাশুড়ি মারা গেছে, তার বাবা অসুস্থ, ছোট ভাইটা অসুস্থ, দান কবুল করুন, আল্লাহ মাকে মাফ করে দিন। মল্লিকপুর যুব সমাজ আগামী বছর 50,000 টাকা। জোরে সোরে তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। আকাশ বাতাস প্রকম্পিত করে লিল্লাহে তাকবীর। মল্লিকপুর যুব সমাজ জিন্দাবাদ, জিন্দাবাদ। মল্লিকপুর যুব সমাজ, মল্লিকপুর যুব সমাজ। আগামী বছরের মাহফিল সফল হোক, সফল হোক। আগামী বছরের মাহফিল লিল্লাহে তাকবীর। জোরে সোরে তাকবীর দেন, মেহমান আসতেছে, লিল্লাহে